জয় যিশু। যিশু নামে সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই সুন্দর মুহূর্ত, সুন্দর সময় ঈশ্বর দিয়েছেন আরেকটি বার। তাই পিতা, পুত্র, পবিত্র আত্মায় লাখ লাখ ধন্যবাদ জানাই, গৌরব করি, প্রশংসা করি আজকের এই সুন্দর সময়, সুন্দর মুহূর্তের জন্য, এই বাক্যের জন্য। তাই সমস্ত খ্রিস্ট ভাই বোনকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই বাক্যটা শুনবেন। তো পেরিতে পাঁচের 41-42 কি বলেছে, যে তখন তাহারা মহাসভার সম্মুখে হইতে চলিয়া গেলেন, আনন্দ করিতে করিতে গেলেন, কারণ তাহারা এই নামের জন্য অপমানিত হইবার যোগ্যপাত্র গণিত হইয়াছিলেন। আর তাহারা প্রতিদিন ধর্মধামে ও বাটিতে উপদেশ দিতেন এবং যিশুই যে খ্রিস্ট এই সুসমাচার প্রচার করিতেন, ক্ষান্ত হইতেন না। আমিন। জয় যিশু। তো বন্ধুরা, একটা ছোট্ট করে গল্প করি। একজন হত দরিদ্র পিতা তার সন্তানদের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে তার সন্তানদের মানুষ করেছেন। তো একটা সন্তানকে তিনি যোগ্যবান করে তুলেছেন, এই সমাজের যোগ্য চাকরি সে পেয়েছে। তো এইভাবে কাটতে কাটতে সন্তানটা, একটি মেয়ে ছেলেটাকে ভালোবাসতে লাগলো, ভালোবেসে থাকতো, এখানে সেখানে বেড়াতে যেত, আনন্দ করতো। তো একদিন ছেলেটার পরিচয় আগে জানতো না, তো একদিন ছেলেটার পরিচয় পেল মেয়েটা, যে ছেলেটার বাবা আগে লোকের বাড়িতে ভিক্ষা করতো, ভিক্ষা করে ছেলেটাকে মানুষ করেছে। মেয়েটা একদিন রেগে মেগে ডগমগ হয়ে ছেলেটার গালেতে একটা ঠেসে চড় মেরে বলল যে তুমি একটা ভিখারির ছেলে, কী করে ভাবলে যে আমি তোমাকে বিয়ে করব? তুমি আগের থেকে আমায় বলনি, আগের থেকে আমায় পরিচয় দিলে না যে তুমি একটা ভিক্ষুকের ছেলে। তো সে যে আমি তোমাকে কখনোই বিয়ে করবো না, এই একটা ভিখারির ছেলেকে আমি কখনোই বিয়ে করব না বলে ওখানে মেয়েটা তার সম্পর্ক শেষ করে দিল। তো ছেলেটা মনে মনে আনন্দে খুশিতে ডগমগ হলো এবং মেয়েটাকে বলল যে আমি আমার ভিখারি বাবার জন্য আমি গর্বিত, তুমি যে আমাকে ছটটা মারলে আমি গর্বিত, আমি না অপমানিত হয়েছি না দুঃখ পেয়েছি, আনন্দ করছি যে আমি আমার বাবার জন্য আমি এই জায়গায় এসেছি, আমি আমার বাবার জন্য আজকের এই সমাজে এই উচ্চ পদে এসেছি। আমি আরও প্রত্যেকটা মেয়েকে যে আমার কাছে আমি বলতে পারবো যে আমি এক ভিখারির ছেলে। তাই তখন তাহারা মহাসভায় সম্মুখ হইতে চলিয়া গেলেন আনন্দ করিতে করিতে, এবং কারণ তাহারা সেই নামের জন্য অপমানিত হইবার যোগ্যপাত্র গণিত হইয়াছিলেন। তাই তিনি সেই নামের জন্য যোগ্যপাত্র গণিত হইয়াছিলেন। কোন নামের জন্য? সেই যিশু নামের জন্য। তাই তারা প্রহারিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তবুও তারা অপমানিত বোধ করেন না, কারণ যিশুই আমাদের পিতা, যিশুই তাদের পিতা। কেন? তিনি পরিত্রাতা ঈশ্বর, তিনি জগতের স্রষ্টা। আর তাহারা প্রতিদিন ধর্মধামের বাটিতে উপদেশ দিতেন এবং যিশু যে খ্রিস্ট এই সুসমাচার প্রচার করতেন, তারা এই প্রচার করতে কখনো ক্ষান্ত হয় না। তো বন্ধুরা, আমরাও যেন কখনো এই প্রচার করতে কখনো ক্ষান্ত না হই, কখনো লজ্জিত না হই, কখনো অপমানিত বোধ না করি। আমরা যেন প্রভু যিশুরই প্রচার করি। জয় যিশু। হালেলুয়া। ঈশ্বর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন, আমিন, আমিন।